আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করলেন এবং মানুষের ব্যবহারের জন্যে, মানুষের ভোগ বিলাসের জন্যে, খাবার দাবারের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে রেখেছেন। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। মানব জাতির মানবকে আল্লাহ তাআলা তার বান্দাকে ভক্ষণ করানোর জন্যে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। সকল উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, তিনি তো সেই সত্তা, তিনি তো সেই মহান রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত নিয়ামত আছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু সৃষ্টি করলেন শুধুমাত্র বান্দার উপকারে, বান্দার ব্যবহারের জন্যে, বান্দাকে ভক্ষণ করানোর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ামতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নিয়ামত, আল্লাহ তাআলার আপনার চর্মচক্ষে যত নিয়ামত দেখা যায়, সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি, এগুলো একমাত্র সৃষ্টি করলেন বান্দার উপকারার্থে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত নিয়ামত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, যত নিয়ামত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই সমস্ত নিয়ামতগুলি শুধুমাত্র আমার বান্দার জন্য আমি সৃষ্টি করেছি। আর আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমার বান্দাদেরকে আমি শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি এই জন্যে তারা দুনিয়ার মধ্যে আমার নিয়ামত রাজি ভক্ষণ করবে, আমার নিয়ামত রাজি তারা ভোগ করবে। আর আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে যত নিয়ামত চর্মচক্ষে দেখা যাবে, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন। আর বান্দাকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, তোমাদের যা ইচ্ছা তোমরা তা ভক্ষণ করো, যা ইচ্ছা তা ব্যবহার করো, বিনিময়ে আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমার বন্দেগী করো, আমার কুদরতি পায়ের মধ্যে তুমি সেজদায় লুটে পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাকে দিয়েছি, যদি আমার তাবেদারি করো, আমার গোলামি করো, আমার ইত্তেবা করো, আমার জন্য যদি তুমি দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে আরো বরকত ঢুকিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা সম্পদশালী করে দিব। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ভার আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই। যত প্রাণী আছে জলে স্থলে, যত প্রাণী আছে সাগরের গহ্বরে, যত কীট পতঙ্গ আছে, যত প্রাণী রয়েছে, প্রত্যেকের রিজিকের ভার আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সমস্ত কিছু রিজিকের ভার
আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, তাদেরকে তাদের খাবারের ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এদের খাবার দাবারের ব্যবস্থা করেন। যেমনিভাবে পাখিরা তাদের নিড়ের মধ্যে অবস্থান করে, তারা সকালবেলা যখন বাইর হয়, খালি পেটে বাইর হয়, সে জানে না আজকে সে কি ভক্ষণ করবে, কোথায় তার রিজিক রয়েছে সে জানে না, সে নিড় থেকে খালি পেটে বাইর হয়ে যায়। আর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, যখন বিকাল হয়ে আসে, সন্ধ্যা নেমে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খালি পেটে যে পাখিটা বাইর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটটাকে, তার উদরটাকে ভর্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে তার নিড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পাখিরা নিড়ের মধ্যে থেকে সকালবেলা বাইর হয়, সে জানে না আজ কোথায় তার রিজিক, সে কি খাবে, কি ভক্ষণ করবে সে জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে খালি পেটে বাইর হয়েছে, আর সন্ধ্যা হওয়ার পূর্বেই আমি আল্লাহ তাআলা তার উদরটাকে ভর্তি করে, তার পেটটাকে ভর্তি করে আমি তাকে তার নিড়ের মধ্যে ফুঁসি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ তার রিজিকের ভার আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। এমনিভাবে গর্তের ভিতরে বিভিন্ন কীট পতঙ্গ থাকে, সাপ থাকে। এই সাপেরা যখন গর্ত থেকে বাইর হয়, খালি পেট নিয়ে বাইর হয়, সে জানে না কোথায় সে আজ তার আহার হবে, কোথায় তার রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে দুনিয়ার মধ্যে বিচরণ করে, আর আমি আল্লাহ তাআলা তার ওই খালি পেটটাকে ভর্তি করে, উদর ভর্তি করে আবার আমি তাকে তার গর্তের মধ্যে ফিরাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ বিহামদি। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মাখলুকের রিজিকের ভার আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জন্য আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি, তারা সকলে আবার নিয়ামত খেয়ে আমার শুকরিয়া আদায় করবে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তুমি তাওয়াক্কুল করার মতো তোমরা তাওয়াক্কুল করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তোমরা ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করো, তাওয়াক্কুল করো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদেরকে, পাখিদেরকে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে, সকালবেলা সে বাইর হয়, সে কি খাবে কি ভক্ষণ করবে সে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেমনিভাবে উদর ভর্তি করে তাদের নিড়ের মধ্যে ফিরিয়ে দেয়, তেমনিভাবে দুনিয়ার মধ্যে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি তাওয়াক্কুল করো, আল্লাহর উপর যদি ভরসা করো, আর যদি রিজিকের সন্ধান করো, আল্লাহ রাব্বুল আলামিন তেমনিভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যদি তুমি কি করো, তেমনিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করে যদি তুমি সকালবেলায় তোমার রিজিকের সন্ধানে বাইর হও, রিজিকের অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রিজিকের ভার জমিনের মধ্যে কোনো প্রাণী নাই যার রিজিকের ভার আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো রিজিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, ধন্য করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা, হালালও আমার সৃষ্টি, হারামও আমার সৃষ্টি, ঠিক কিনা বলেন? দুনিয়ার চোখে আপনি যা কিছু দেখেন, দুনিয়ার চক্ষু দিয়ে অন্য চক্ষু যা কিছু দেখেন সব কিছু হালাল, ঠিক কিনা? সব কিছু কি হালাল। ততক্ষণ পর্যন্ত আপনাকে ওটাকে কোনো বস্তুকে হারাম বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস দ্বারা সেটা সাব্যস্ত হবে, ঠিক কিনা বলেন? নয়তো দুনিয়ার মধ্যে যা কিছু দেখা যায় সমস্ত কিছু হালাল, আল্লাহ তাআলা হালাল রূপে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা এর ভিতরে আল্লাহ তাআলা কিছু জিনিস রেখে দিয়েছেন হারাম, যেটা কোরআন এবং হাদিস যেটাকে সাব্যস্ত করবে হারাম ওটা হারাম। কোরআন হাদিস ব্যতীত কোনো কিছুকে হারাম বলার সুযোগ নাই। কোরআন হাদিস যেটাকে সাব্যস্ত করবে এটা হারাম, তাহলে সেটাই হবে হারাম, ঠিক কিনা বলেন? ওটাই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু থেকে তোমরা হালাল বস্তু যেগুলা সেগুলাকে তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি
ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সকল বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল বস্তুকে তোমরা গ্রহণ করো। হালাল, আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি তার মধ্য থেকে যেগুলা হালাল সেগুলা তোমরা ভক্ষণ করো, সেগুলা তোমরা ব্যবহার করো। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এবং তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, এবং যদি তুমি আমি আল্লাহ তাআলার জন্য দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে থাকো, তাহলে যেই সমস্ত কিছু হালাল ওই হালাল বস্তুগুলো গ্রহণ করো, হালাল রিজিক তুমি অনুসরণ করো, হালাল রিজিক থেকে তুমি ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যেগুলো হারাম এগুলা থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তোমাদেরকে আমি যে সকল নিয়ামত দিয়েছি, যতটুকু নিয়ামত দিয়েছি হালাল পন্থায়, ওই নিয়ামত পেয়ে তুমি আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, যদি তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর জন্য ইবাদত করে থাকো। বলেন সুবহানাল্লাহ বিহামদি। মুমিনেরা যেইটুকু সম্পদ পাবে, যতটুকুর মধ্যে আল্লাহ তাআলা তাকে যতটুকু সম্পদ দিয়েছেন, সে যেভাবে আছে ওইভাবে মুমিনেরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তারা কখনো আল্লাহ না শুকরি করে না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার না শুকরি করো না। যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে আরো বরকত ঢুকিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য ইবাদত করো। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, আর সমস্ত নিয়ামত সৃষ্টি করেছি তোমার জন্য, আর তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং হালাল রিজিক ছাড়া কোনো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তি যদি হারাম খায় আর যদি ইবাদত করে, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, হে দুনিয়ার মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল বস্তু হালাল রিজিক তোমরা ভক্ষণ করো, পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, হারামকে তোমরা ভক্ষণ করো না, হারাম বস্তু তোমরা ভক্ষণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যে লানত-প্রাপ্ত শয়তান, ওটা হলো আপনার প্রকাশ্য দুশমন, ওটা হলো প্রকাশ্য দুশমন, যে এটা প্রকাশ্য আপনার বিরোধিতা করে, প্রকাশ্য সে চায় আপনাকে ধোঁকা দিতে, পাপ কাজের মধ্যে নিমজ্জিত করতে, আপনাকে হারামের মধ্যে নিমজ্জিত করে দিতে, আল্লাহর জান্নাত থেকে বাইর করতে আপনাকে যা কিছু করা দরকার সে ওইগুলোই করার জন্য আপনাকে দুনিয়ার মধ্যে উৎসাহ দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান একমাত্র মানুষের প্রকাশ্য দুশমন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, হালাল রিজিক থেকে ভক্ষণ করো। যেই সমস্ত রিজিক আল্লাহ তাআলা ভক্ষণ করতে নিষেধ করেছেন, ওই সমস্ত রিজিকের কাছেও তোমরা যাবা না, এবং হালাল রিজিক খাও। শয়তান চায় তোমাদেরকে জাহান্নামী বানাতে, পাপ কাজে নিমজ্জিত করতে, হারাম ভক্ষণ করাইতে। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান, নিশ্চয় শয়তান তোমার কি প্রকাশ্য দুশমন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন যে হারামের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মুসলমান সব সময় হালাল পন্থা জীবন যাপন করবে। ঠিক কিনা বলেন? কোনো হারামের সাথে যার সম্পর্ক থাকবে, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب حلال فريضة بعد الفريضة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরজ আছে
যত ফরজ আছে তার মধ্যে একটি ফরজ হলো হালাল রিজিক অনুসরণ করা, হালাল রিজিকের তালাশ করা, হালাল রিজিক উপার্জন করা হলো সমস্ত ফরজের মধ্যে আরেকটি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হালাল রিজিক অনুসরণ করা, হালাল রিজিক ভক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হালাল রিজিক খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর জমিনে তুমি হালাল রিজিক খেয়ে যতটা সেজদা দিবা, যতটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবা, প্রত্যেকটা সেজদা প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আপনার প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা সেজদা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যাবে, কবুল হয়ে যাবে। আপনি হবেন দুনিয়ার মধ্যে সাচ্চা মুমিন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যারা দুনিয়ার মধ্যে হালাল খায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার মধ্যে নেক আমল করার সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দান করে, তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে আলোকিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের জন্য দুনিয়ার মধ্যে তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত বৃদ্ধি করে দেয়। এবং যারা দুনিয়ার মধ্যে হালাল রিজিক ভক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তঃকরণের মধ্যে সৎ সাহস দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাতাল মুস্তাকিমের মধ্যে রাস্তা দিয়ে, সিরাতাল মুস্তাকিমের সেই সরল সঠিক পথ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালনা করে। ওই পথ দিয়ে সে চলতে চলতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যারা দুনিয়ার মধ্যে হালাল রিজিক খাবে ওই হালাল রিজিক খাওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর দিবেন, যে নূর দিয়ে তার অন্তরটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওয়ান আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء। যারা দুনিয়ার মধ্যে হালাল রিজিক ভক্ষণ করে, হালাল রিজিকের অনুসরণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত ব্যক্তিদের কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে শহীদদের সাথে, নবীদের সাথে। সকলে বলি সুবহানাল্লাহ বিহামদি। যারা দুনিয়ার মধ্যে হালাল রিজিক খাবে তাদের হাসর নাসর হবে শহীদদের সাথে এবং আম্বিয়া একরামের সাথে। তারা কিয়ামতের মাঠে তারা একত্রিত থাকবে। বলেন আল্লাহু আকবার। আর যারা হারাম খাবে তাদের আবাসস্থল হয়ে যাবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? তারা থাকবে জাহান্নামীদের কাতারে, কখনো তারা জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারামের সাথে তোমরা সম্পর্ক করো না, হালাল অনুসরণ করো। হালাল অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমার মান মর্যাদা এবং তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হালাল রিজিক ভক্ষণ করার কারণে তোমাকে সম্মানিত করবে এবং হালাল রিজিক দিয়ে আল্লাহ তাআলা তোমাকে ধনাঢ্য করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিসকে আল্লাহ তাআলা কবুল করেন, পবিত্র জিনিসকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন হে মুমিনেরা তোমরা হালাল রিজিক খাও, এবং এই কথাটা আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া একরামদেরকে বলেছেন হে আমার রাসূলগণ, হে আম্বিয়া একরামগণ আপনারাও কি করেন, আপনারাও দুনিয়ার মধ্যে আপনারা হালাল রিজিকের অনুসরণ করেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা। হে আমার রাসূলেরা, হে আমার নবীগণ, আপনারা দুনিয়ার মধ্যে হালাল রিজিক অনুসরণ করেন এবং দুনিয়ার মধ্যে আপনারা নেক আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা এই কথাটা নবীদেরকে যে কথাটা বলেছেন এই কথাটা সেম মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনেরা দুনিয়ার মধ্যে তোমরা কি করো না, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিকের অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে হালাল রিজিকের অনুসরণ করে, হারাম খায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল ব্যক্তিরা হলো দুনিয়ার মধ্যে আমার একনিষ্ঠ বান্দা, যারা আমি আল্লাহর কাছে যতটা দোয়া করে, যত ইবাদত করে, সমস্ত দোয়া সমস্ত ইবাদত আমি আল্লাহ তাআলার দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যা। বলেন সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ হালাল আপনার ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। ঠিক কিনা বলেন? আর যদি যে ব্যক্তি হালাল খায় না, হারামের সাথে তার সম্পর্ক
ওই ব্যক্তির দোয়া ওই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তার কোনো দরখাস্ত আল্লাহর কাছে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম দ্বারা, হারাম বক্ষণ দ্বারা যার শরীর পরিপুষ্ট হয়েছে, ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না, বরং ওই শরীর জাহান্নামের উপযুক্ত। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السهوت وكل لحم نبت من السهوت النار أولى به رواه الدرمي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে হারাম ভক্ষণ করলো, হারাম ভক্ষণ করার কারণে, ওই হারামের বস্তু ভক্ষণ করার কারণে তার শরীর যে দেহ পরিপুষ্ট হয়েছে, ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না, বরং তার আবাসস্থল হবে জাহান্নাম। সে জাহান্নামের উপযুক্ত। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারা হারাম খাবে, যারা হারামের সাথে সম্পর্ক রাখবে, এরা কখনো জান্নাতে যাবে না, এদের আবাসস্থল হবে বলেন জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دارهم وفي درهم حرام لم يقبل الله صلاة ما دام عليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি একটি জামা ক্রয় করলো 10 দিরহাম দিয়ে, ওই 10 দিরহামের মধ্যে যদি একটি পয়সাও যদি হারাম পয়সা থাকে, একটি পয়সাও যদি হারাম উপার্জিত হয়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পোশাক পরিধান করে ওই ব্যক্তি যত ইবাদত আল্লাহর জমিনের মধ্যে করবে, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যতক্ষণ না সে ওই হারাম পয়সা দিয়ে যে জামাটা ক্রয় করেছে এটা তার গা থেকে খুলে ফেলবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যারা হারাম খেয়ে আল্লাহকে ডাকে, যারা হারাম খেয়ে দুনিয়ার মধ্যে ইবাদত করে, তাদের ইবাদত কবুল হয় না। আর যারা হালাল খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আকাশ পেরে আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আল্লাহর রহমত পেতে হলে আপনাকে হালাল ভক্ষণ করতে হবে, ইবাদত করতে হলে, ইবাদত কবুল করাইতে হলে আপনাকে হালাল ভক্ষণ করতে হবে। হালাল ভক্ষণ ব্যতীত যত ইবাদত আপনি দুনিয়ার মধ্যে করেন, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি হালাল বস্তু ভক্ষণ করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছু তোমার জন্যই সৃষ্টি করেছি, তার মধ্যে থেকে যা হালাল তা ভক্ষণ করো, আর যা হারাম তা তোমরা কি করো, পরিত্যাগ করো। তাহলে তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালালের অনুসরণ করার তৌফিক দান করুক। দেখুন হারাম এখন চতুর্দিক ছড়ে গেছে, ঠিক কিনা বলেন? চতুর্দিকে হারাম ছড়ে গেছে। বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়, সারা পৃথিবীময় আজ যে জিনিসটা সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে সেটা হলো সুদের কারবার, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সুদ যে ব্যক্তি খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকালার রিবা মাওয়াকিলুহু ওয়া কাতিবু ওয়া শাহিদু। এই 4 ব্যক্তি জাহান্নাম। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, এবং যে সুদ লেখে, এবং যে সাক্ষী থাকে, এই 4 ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং সুদ যদি কোনো ব্যক্তি খায়, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কবুল হবে না। কথা বুঝছেন? এটা আমরা হাজারো বলতে পারবো, বুঝাইতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি কি হতে পারবেন না, আল্লাহর বান্দা হতে, একনিষ্ঠ বান্দা হতে পারবেন না। কেননা 1 টাকা সুদের যে খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুদের লেনদেন করে, সুদের টাকা পয়সার লেনদেন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি, এই সুদের 70টা গুনাহ আছে, সর্বনিকৃষ্ট গুনাহ হলো, সর্বশেষ ছোট গুনাহ হলো 42 বার নিজ মায়ের সাথে জানা করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খাইলে তদ্রুপ গুনাহ তার আমলনামার মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কর্ম থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। আপনাকে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিছে, মৃত্যুর আগ পর্যন্ত রিজিক আপনার কাছে ধরা দিবেই, ঠিক কিনা বলেন? মৃত্যুর আগ পর্যন্ত ধরা দিবে। সুতরাং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত এর বেশি আপনাকে দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। যতটুকু আপনার জন্য বরাদ্দ আছে ততটুকু পাবেন। আল্লাহ তাআলা আস্তে আস্তে মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনার কাছে পৌঁছাই দিবেন। আর আপনি যদি উলস্থুল করেন, ধৈর্যরা হয়ে যান, তাহলে ওটা
ক্রমান্বয়ে আপনার কাছে হারাম পন্থায় আপনার কাছে ধরা দিবে, ঠিক কিনা? আর যদি ধৈর্য সহকারে যদি আপনি কি করেন, রিজিক অনুসরণ করেন, এটা হালাল পন্থায় আপনার কাছে ধরা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করে আল্লাহর বন্দিগি গোলামি করার তৌফিক দান। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।